প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। তখন সে বলতেছিল, হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। लेकिन अल्लाह ताला मुबालागतन बोले ফেলেছেন জীবনটাই হবে রাজিয়া। রাজিয়া হলো ইসমে ফাইল, রাজি करने वाला। তো জীবন কি রাজি करने वाला হয় না, জীবনে রাজি होने वाला। জীবন হলো রাজি হয়, জীবন দানকারী, জীবনওয়ালা, রাজি करने वाला। বুঝেন না? लेकिन আল্লাহ তাআলা বলে আমি এমন জীবনই তোকে দিয়ে দিব যে জীবনটাই হবে রাজিয়া। এজন্য আমি আমার জীবনে চেষ্টা করব আল্লাহকে রাজি করতে, আল্লাহ তাআলা আমাকে রাজি করে ছাড়বেন। বলকে দিতে 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 আল্লাহ তাআলা বলবেন আর লাগবে তোমার, লাআল্লাকা তারদা, আমি তোমাকে রাজি করে ছাড়ব। বলেন আমি আপনাকে রাজি করে ছাড়ব। লাআল্লাকা তারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এই পরিমাণ দিবেন, এই আপনি শেষ তক রাজি হয়েই যাবেন। এজন্য ক্বালা বাদু আলে মুহাম্মদ, হাদিস এভাবেই সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বংশের কেউ একজন বলে উঠলেন, ইদান ইদান আনা ফিল জান্নাহ। এই আয়াতে কারিমা থেকে বলে ফেললেন তবে তো আমিও জান্নাতি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে দিব, এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। তো আল্লাহ রাসূল ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত রাজি হবেন না যতক্ষণ না আখেরি উম্মতকেও জান্নাতে দেয়া না হয়। আল্লাহ তাআলা তার আখেরি উম্মতকে জান্নাতে দিয়ে এবার বলবেন আপনি এবার খুশি তো? এবার রাসূল বলেন জি হয়েছে। এবার কি বলবেন বলেন? জি হয়েছে। এজন্য হযরত মাওলানা আল্লামা নদীম রাহিমাহুল্লাহ, সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ, এই মাঠেই তার প্রথম বয়ান শুনছিলাম জীবন। তিনি একবার বলেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তিনি বলেন যে আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তুমি বলে বসবে বাস বাস, শেষ তক আপনি বলে উঠবেন বাস বাস। তো কোন পর্যন্ত দিলে আপনি আর আমি বলবো বাস বাস? কোন পর্যন্ত দিলে বলবেন যে বাস বাস? কি হয়? এজন্য মেরে ভাই ও জিন্দেগির বুনিয়াদ এটা হওয়া যে আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায়। বলেন বলেন বলেন, সবাই বলেন আল্লাহ তাআলা আমার উপর কি হয়ে যায়? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায়, একটু রাজি হয়ে যায়, রিদওয়ানুন, এখানে একটা তানবিন আছে নাকেরা, তো নাকেরার তানবিন কখনো লিতাকলিল হয়। এর অর্থ কি? ওয়ারিদওয়ানুন ইয়াসির, আমি যদি তোমার উপরে একটু রাজি হয়ে যাই, আকবার মিন নাঈমিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটা দুনিয়া আর আখিরাতের সমস্ত নিয়ামতের চেয়েও বড়। আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায় তো এটা দুনিয়া আর আখিরাতের সমস্ত নিয়ামতের চেয়েও কি বড়। এজন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে ঘোষণা দিবেন আমি রাজি হয়ে গেছি, আর কখনো তোমার উপর নারাজ হব না। বলে এই শব্দ হবে এক জান্নাতীর জন্য সবচেয়ে বড় পুরস্কার। এই শব্দ জান্নাতীর সমস্ত নিয়ামতকে ভুলাইয়া দিবে, আর এই শব্দ তার কানে গুঞ্জরিত হবে আমি তোমার উপর রাজি হয়ে গেছি। এজন্য মেরে ভাই ও জিন্দেগির উদ্দেশ্য কি হবে বলেন? আল্লাহ তাআলা আমার উপরে কি হয়ে যায়? আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ, আর আল্লাহ তাআলাকে রাজি করা দুনিয়াতে সবচেয়ে বড় লাভজনক। এর চেয়ে সহজ কিছু নাই, আর এর চেয়ে লাভের কিছু নাই। বলেন এর চেয়ে সহজ কিছু নাই, আর এর চেয়ে লাভের কিছু নাই। এটা দুনিয়াতে সবচেয়ে বড় লাভের বিষয়, আর এটা দুনিয়াতে সবচেয়ে সহজ। এটা দুনিয়াতে সবচেয়ে সহজ। বলেন দুনিয়াতে সবচেয়ে সহজ কি? আল্লাহ তাআলাকে রাজি করা। নারাজ হয়ে যাওয়া আব্বাকে রাজি করতে তো 3 দিন লাগে, নারাজ হয়ে যাওয়া মাকে রাজি করতেও তো 2 দিন লাগে, নারাজ হয়ে যাওয়া ওস্তাদকে রাজি করতে 1 মাস লাগে, নারাজ হয়ে যাওয়া বন্ধুকে রাজি করতে 6 মাস লাগে,
নারাজ হয়ে যাওয়া স্ত্রীকে রাজি করতে তো 15 দিন লাগে, নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে পুরা 5 বছরের এক সেশন লাগে। এই 5 বছরে আর না রাজি হয় না, আবার নির্বাচনের আগে যদি একটু ডাকে আর কি। কি বলেন? নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে তো 5 বছর লাগে, লেকিন 40 বছরে নারাজ হয়ে যাওয়া রবকে রাজি করতে 1 সেকেন্ডও লাগে না। কি হয় বলেন? রবকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। রবকে রাজি করা পৃথিবীতে কি সবচেয়ে সহজ, আর এটা দুনিয়াতে সবচেয়ে লাভজনক। এটা দুনিয়াতে কি সবচেয়ে লাভজনক। মেরে ভাইও, রবকে রাজি করা 2 বিষয়ের দ্বারা আল্লাহ তাআলা রাজি হন। কিছু বিষয় হলো জহের, কিছু বিষয় হলো বাতেন। কিছু বিষয় বাহিরের বস্তু, কিছু বিষয় ভিতরের বস্তু। কিছু বিষয় আমার বাহিরের, কিছু বিষয় ভিতরের। বলেন, কিছু বিষয় বাহিরের, কিছু বিষয় ভিতরের। ভিতরেরটাকে বলে বাতেন, বাহিরেরটাকে বলে জহের। বাহিরেরগুলোকে কি বলে? জহের। আর ভিতরেরগুলোকে কি বলে? বাতেন। জহেরগুলো দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত সব জহের। সব কি বলেন? ফরায়েজ, ওয়াজিবাত, সুনানে মুআক্কাদা, ফরায়েজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব্বাত, এই সমস্ত হলো জহের, সমস্ত জহের। নামাজের আরকান ও আহকাম জহের, নামাজের তিলাওয়াত জহের, নামাজের তাসবিহাত জহের, নামাজের তাশাহুদ জহের, নামাজের দোয়ায়ে মাসুরা জহের, কোরআনে কারীমের তিলাওয়াত জহের, কোরআনে কারীমের মানি জহের, কোরআনে কারীমের তাফসীর জহের, এই ওয়াজ জহের, এই তাবলীগ জহের, এই জিহাদ জহের, সমস্ত আমাল জহের। সমস্ত আমাল কি বলেন? জহের। জহেরের দ্বারা জহের যদি শুদ্ধ হয়, জহের যদি সহি হয়, সহি হয় মানে শুদ্ধ হয়। জহের যদি শুদ্ধ হয়, বলেন কমন নাম্বার মিলে, কমন 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 নাম্বার 33, 5 নাম্বার কমন নাম্বার মিলে। জহের যদি শুদ্ধ হয়, কমন নাম্বার মিলে, আর বাতেন যদি সুন্দর হয়, এই জহেরের কমন নাম্বার বাড়তে 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 শেষ তক এক সময় রব্বে করিম বলেন, ওকে আর আসবাব দিয়ে পুরস্কার দিব না, ওকে এবার আমাকে দিয়ে দিব। কি হয়? জহেরের দ্বারা কি বলে, কি বনে বলেন? 5 নাম্বার মিলে। বলেন জহেরের দ্বারা কি? জহের সহি হলে 5 নাম্বার মিলে। জহের সহি হলে 5 নাম্বার মিলে। বলেন। আর জহের যদি সহিও না হয়, 5 নাম্বারও মিলে না। জহের যদি সহি না হয়, বলেন 5 নাম্বারও মিলে না। যেমন হাজারো মানুষ, লাখো মানুষ নামাজ পড়ে, লেকিন 5 নাম্বার মিলবে না। 5 নাম্বার মিলবে না, কারণ তার তাশাহুদ যে শুদ্ধ নাই, তার যে বিসমিল্লাহ শুদ্ধ নাই। যেমন একটা বর্ণ আছে হা, বলুন তো, এই বর্ণটা যদি কারোর গলত হয়, অশুদ্ধ হয়, তার বিসমিল্লাহ গলত, তার সূরা ফাতিহা গলত, তার রুকু গলত, তার সেজদা গলত, তার তাশাহুদ গলত, তার গলত গলত সব গলত। আপনারা ঠিক না বললেও ঠিক, কিন্তু ঠিক বলেন নাই। আপনারা ঠিক না বললেও ঠিক। যেমন আইন, বলেন, এটা যদি কারো অশুদ্ধ হয়, তার সূরা ফাতিহা অশুদ্ধ। তার কি? আর অশুদ্ধ দিয়ে 5 নাম্বার মিলবে না। বলেন, অশুদ্ধ দিয়ে 5 নাম্বার মিলবে না। বেজ দুরুস্ত না হলে ফিলার দাঁড়াবে না। বেজ ঠিক না হলে এই ফিলার দাঁড়াবে না। বেজ শর্ট কলাম গ্রেড বিম না হলে এই ফিলার দাঁড়াবে না। বেজ শর্ট কলাম গ্রেড বিম ফিলার দাঁড়াইলে ছাদ দাঁড়ায়। কি? হা শুদ্ধ হওয়া, এটা হলো বেজ ঠিক হওয়া। আইন শুদ্ধ হওয়া, বেজ ঠিক হওয়া। কুলের কফ শুদ্ধ হওয়া, বেজ ঠিক হওয়া। এগুলো যদি শুদ্ধ না হয়, বলেন 5 নাম্বার মিলবে না। আগে তো 5 নাম্বার মিলা, এরপরে তো রং লাগানো না। আগে তো কি মিলা, বলেন, এরপরে তো কি লাগানো? রং লাগানো। 5 নাম্বার পাইলেন না তো রং কোথায় লাগাবে? চেয়ার বানানো হলো না তো আপনি বার্নিশ কোথায় করবেন? বলেন। আমরা বার্নিশের চক্করে আছি, লেকিন চেয়ারে বানাই নাই। একজনের দরজার রং কিনে নিয়ে আসছে, এখনো ভবন করে নাই, বুঝেন নাই? এখনো বিল্ডিং বানায় নাই, সে রং নিয়ে আসছে, রং আগে লই।
মানুষ তাকে বুদ্ধিমান বলবে না? বলেন জহের দ্বারা ইবাদতের বডি তৈরি হয়, আর রুহের দ্বারা ইবাদতের মধ্যে দাম বাড়ে। বডি আর রূহ দুটো যখন একসাথে হবে তখন এটা হবে আহসান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর। আহসান, বলেন আহসান। আহসান, আহসান সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিল, সবচেয়ে সুন্দর। কারটা কত সুন্দর বলেন। নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহটা, এই জন্য সবচেয়ে বেশি দাম বেশি। আর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর সিদ্দিক আকবরের জন্য সবচেয়ে দাম বেশি। সিদ্দিক আকবরের নামাজ ছিল নবুয়তের 6ষ্ঠ বর্ষে যদি নামাজ ফরজ হয় তাহলে সিদ্দিক আকবরের নামাজ ছিল 23 থেকে 6 বছর বাদ দেন, বাকি থাকলো কত? 17 সাথে 2 যোগ করেন, বাকি হইল কত? 19। হযরতে সিদ্দিক আকবরের নামাজ ছিল 19 বছর। হযরতে ফারুক আজমের নামাজ ছিল তার চেয়েও 3 বছর বেশি। হযরত ওসমানের নামাজ ছিল তার চেয়েও 9 বছর বেশি। হযরত আলীর নামাজ ছিল তার চেয়েও 7-6 বছর বেশি। তাইলে বোঝা গেছে বেশি কার আর দামি কার। সুবহানাল্লাহ, বুঝাতে পারি নাই? বেশি কার, দাম বেশি কার? বহুত সাহাবী ছিল 1 বছরের নামাজ ছিল 1 বছর, অনেক সাহাবী ছিল 6 মাসের নামাজ ছিল, অনেক সাহাবী ছিল 6। আরে একজন সাহাবী তো শুধু 1 বেলা ছিল, 1 বেলা। মা সাল্লা সালাতান, 1 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি। ওমা সাওমা সাওমান, 1 দিন রোজাও রাখতে পারেননি। শুধু 10টায় এসে গেছে ময়দানে উহুদে, 11 জোহরের আগে আগে শেষ। সুবহানাল্লাহ। তাও আবার সবটা বলেননি, শুধু 1 শব্দ বলেছেন, আলি হামিয়াতে দীনিক আম হামিয়াতে কওমিক। তোমার জাতির জন্য এসেছো না তোমার কওমের হামিয়তের জন্য এসেছো না দ্বীনের জন্য? তিনি বললেন লি হামিয়াতে দীনি। আল্লাহ, 1 বেলা দাম হয়ে গেছে কোটি 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 মুমিনের চেয়েও বেশি। তাইলে বোঝা গেছে জহের দ্বারা শুদ্ধ হয়, বাতেন দ্বারা দাম বাড়ে। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন হযরত সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হার উম্মতের নাম্বার ভিন্ন ভিন্ন। কি বলছি বলেন তো? হার বান্দার প্রাপ্ত দারাজাত কি? আমরা একই ইমামের পেছনে নামাজ পড়েছি, আপনাদের কি খেয়াল সবার নাম্বার সমান? কেউ পেয়ে গেছে 27, কেউ পেয়ে গেছে 27,000, কেউ পেয়ে গেছে 27 লাখ, কেউ পেয়ে গেছে 27 কোটি, কেউ পেয়ে গেছে 27,000 কোটি, কেউ পেয়ে গেছে 27 লাখ কোটি, কেউ পেয়ে গেছে 27 কোটি কোটি। কারো বেলা ফেরেশতা বলেন রব্বে কারীম, আমি ওকে নাম্বার আমি বসাতে পারবো না, ওর নাম্বার আমি দিতেই পারবো না। রব তারিজ করেন কেন? এবার ফেরেশতা বলে না, ও কতটা ভালোবাসায় পড়েছে এটা আমার কলমে আসে না। তো রব্বে কারীম বলবেন এটা আমার জন্য ছেড়ে দাও, এটা আমি বসাবো। এবার রব যদি বসান তো কত দিবেন? কি হয়? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। সকলের জন্য দারাজা ভিন্ন ভিন্ন। বলেন সকলের দারাজা, সকলের দারাজা। এই দারাজা বলুন কিভাবে হবে? দারাজার পার্থক্য কি দিয়ে হয়? দারাজার পার্থক্য হয় 3 জিনিস দিয়ে। সহি হয় জহের শুদ্ধ হওয়ার দ্বারা, জহের শুদ্ধ হওয়ার দ্বারা তেলাওয়াত শুদ্ধ, নামাজ শুদ্ধ, সব শুদ্ধ। শুদ্ধ হয় ফেকা দ্বারা, শুদ্ধ হয় ফেকা দ্বারা, শুদ্ধ হয় ফেকা দ্বারা, দাম বাড়ে তাসাউফ দ্বারা। সুবহানাল্লাহ বলেন। ফেকা ছাড়া শুদ্ধ হবে না। ফেকা ছাড়া কি হবে না? আমি হুজুরের সামনে সবক শোনাচ্ছি, আমি আমার হুজুরের সামনে সবক শোনাচ্ছি। আল্লাহ, শুদ্ধ হয় কি দ্বারা? মাসাইল দ্বারা শুদ্ধ হয়। বলেন মাসাইল দ্বারা কি হয়? শুদ্ধ হয়। মাসাইল ছাড়া শুদ্ধ হবে না। দিল যত ভালো হোক, সূরা ফাতিহা অশুদ্ধ, তার নাম্বার 9। বুঝেন নাই? ওখানে থার্মোমিটার লাগানো আছে, ওখানে থার্মোমিটার উঠানামা করে। হ্যাঁ, সেহাতের থার্মোমিটার আর ইখলাসের থার্মোমিটার, এটা উঠানামা করে, উঠানামা করে, উঠানামা করে।
100% সহি, দিয়ে দাও 27 নম্বর। এবার দিল লাগাও, এবার দিল দেখো কেমন, দিল 100%, এটা বাড়তে থাকুক। এবার কি, এবার বাড়তে থাকুক। তো বাড়তে বাড়তে একজন সিদ্দিকে আকবর, বাড়তে বাড়তে একজন ফারুক আজম, বাড়তে বাড়তে একজন ওসমান, বাড়তে বাড়তে একজন আলী, বাড়তে বাড়তে একজন বিলাল, বাড়তে বাড়তে একজন ইমাম আবু হানিফা, বাড়তে বাড়তে একজন বড় পীর আব্দুল কাদের জিলানী, বাড়তে বাড়তে একজন কাসেম নানুতুবি, বাড়তে বাড়তে একজন রশিদ আহমদ গাঙ্গুহি, বাড়তে বাড়তে একজন হোসেন আহমদ মাদানী, বাড়তে বাড়তে একজন পটিয়ার মুফতি সবুজ রহমতুল্লাহ, বাড়তে বাড়তে আরেকজন মেখলের মুফতি সবুজ রহমতুল্লাহ। কি হয়, বাড়তে বাড়তে একজন নানুপুরি, বাড়তে বাড়তে একজন আহমদ শফি। কি হয়, সংখ্যা কিন্তু সমান। নামাজ কিন্তু 3 রাকাত, মাগরিব কিন্তু 3 রাকাত, এশা কিন্তু 4 রাকাত, ফজর কিন্তু 2 রাকাত, রোজা কিন্তু 30টা, তাওয়াফ কিন্তু 7 চক্র, মিনা আরাফা মুজদালিফা কিন্তু সমান, লেকিন দাম বাড়লো কেন? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কি দিয়া বলেন? দিল দিয়া। কি দিয়া? এজন্য ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এজন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এজন্য ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এজন্য দিলটাকে দামি বানাই, দিলটাকে দামি, দিলটাকে বলেন, দিলটাকে জহেরও শুদ্ধ করব, বাতেনও শুদ্ধ করব। জহের শুদ্ধ হয় মাদ্রাসায়, জহের শুদ্ধ হয় মাদ্রাসায়, বাতেন শুদ্ধ হয় কোনো আল্লাহওয়ালার সোহবতে। সুবহানাল্লাহ বলেন। জহের শুদ্ধ হয় কোথায়? মাদ্রাসায়। জহের শুদ্ধ হয় কোথায়? মাদ্রাসায় গেলেন না, মাদ্রাসাওয়ালাকে ভালোবাসলেন না, মাদ্রাসাওয়ালার সামনে বসলেন না, আপনার জহের শুদ্ধ হওয়া কিয়ামত পর্যন্ত সম্ভাবনা ক্ষীণ। কিয়ামত পর্যন্ত সম্ভাবনা ক্ষীণ। বুঝাইতে পারলাম না মনে হয়? কিয়ামত পর্যন্ত সম্ভাবনা কি বলেন? ক্ষীণ। যে আমি আমার সূরা ফাতিহা শুদ্ধ করব, তবে কোনো আলেমী দ্বীনের সামনে বসবো না, আপনার কিয়ামত পর্যন্ত শুদ্ধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আমি কি বুঝাইতে পারছি বলেন? তাহলে জহের শুদ্ধ হয় কোথায়? এবার বাতেন শুদ্ধ হয় কোথায়? বাতেন হলো 3টা, বাতেন হলো 3টা। বাতেন কয়টা? 1 নম্বরে কি, কেন, কার জন্য, কি। 1 নম্বর কি, 2 নম্বর কেন, 3 নম্বর কার জন্য। কি পড়েছি এটাকে ইস্তেজার করা, এটা হলো 1 নম্বর। দিলের 1 নম্বর কাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবরকে আকবার জেনে, আকবরকে আকবার বুঝে, আকবরকে আকবার জেনে, আকবার বুঝে, আকবার হিসাবে আকবার বলা। সুবহানাল্লাহ। কি বলছি বলুন তো? মাশাআল্লাহ। আকবরকে আকবার জেনে, আকবার হিসাবে আকবার বলা। যেমন ধরেন, হারামের একটা গেট আছে, মালিক ফাহাদ গেট। আচ্ছা, আপনি যখন বলেন দোস্ত তুই কোথায়? ও মালিক ফাহাদ গেটে। আচ্ছা, আপনি বলেন তো দেখি, মালিক ফাহাদ গেট যখন বলছেন, আপনার জেহান কোন দিকে গেছে? মালিক ফাহাদের দিকে গেছে। কোন দিকে গেছে? আরে গেটের দিকে গেছে। আরে কোন দিকে গেছে? আচ্ছা, শাহজালাল এয়ারপোর্ট, আপনার আপনার জেহান কোন দিকে গেছে? আমানত শাহ লুঙ্গি, জেহান কোন দিকে গেছে? আমানত শাহ দিয়ে গেছে। কোন দিকে গেছে? শাহ আমানত লুঙ্গি কোন দিকে গেছে? লুঙ্গির দিকে গেছে না শাহ আমানতের দিকে গেছে? লুঙ্গির দিকে গেছে। এবার আপনি বলুন তো দেখি, আল্লাহু আকবার বলার সময় আমার জেহান কোন দিকে গেছে বলেন? কবে গেছে? আল্লাহর দিকে। কই তো ফেলছেন? আল্লাহর দিকে গেছে। বলা তো সহজ, মা সালো নুতকা আমা সাবু ফেলা, বলা তো সহজ। আল্লাহর দিকে গেছে। গেছে কবে গেছে আল্লাহর দিকে? জীবনে কয়বার গেছে আল্লাহর দিকে? নাম্বার 1, আকবরের দিকে কয়বার গেছে জীবন? আমি বলেছি শুধুই সরেয়া কব কারবার। বলেন কি বলছি বলেন? হ্যাঁ, বেশি থেকে বেশি আমরা যারা জানি, আমরা আকবার বলার সময় বেশি থেকে বেশি বুঝছি যে আকবার মানে বড়। এখানেই শেষ করছি। দিলে উতরাইছে কবে? দিলে নামছে কবে? বলনেওয়ালা নেমে গেছে, বিষয়টা এরকম না।
বলনেওয়ালা বলছি বক্তৃতার জন্য। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এখানে সাইল মাসউল বরাবর। আকবরকে, যার কলিজা আকবর যদ্দুর, তার আকবরের দাম আকবরের কাছে তদ্দুর। কি বলছি বলেন? আজিমের, আজিমকে আজিম হিসাবে আজিম বলা, বলেন। আলাকে আলা হিসাবে আলা বলা। কবে জমিনে মাথা রেখে আলাকে আলা হিসাবে আলা বলছি? কবে জমিনে মাথা ঝুঁকিয়ে রুকুতে আজিমকে আজিম হিসাবে আজিম বলছি? আকবর, আজিম, আলা, তিন শব্দ, বলেন। এর আগে আরেক শব্দ ইলাহুন, এর আগে আরেক শব্দ রব্বুন, এরপরে দুই শব্দ রহমান, রাহিম, মালিক। এই শব্দগুলো যদি, এই শব্দের মাফহুম আর মজমুন, এই শব্দকে শুধু শব্দের বাহির থেকে শব্দের উচ্চারণ শুদ্ধ করে, শব্দের উচ্চারণ শুদ্ধ করে কলিজা থেকে একবার বলতাম, 70 কোটি বার শব্দ উচ্চারণ করার চেয়ে দাম বেশি হয়েছে। ইলাহুন, বলেন ইলাহুন অর্থ কি? কি জিনিস? রশ্মি আল্লাহ না? এই শব্দের জন্য কি এই শব্দ আমাদেরকে এতবার বলাচ্ছে রব্বে করিম? রব্বুন, রব্বা, এই শব্দের জন্যই কি আমাকে রব্বে করিম এতবার বলাচ্ছেন? প্রতিদিন 352 বার বলাচ্ছেন আমাকে দিয়ে, বলাচ্ছেন। রব বলেন বলবি না, তোকে বলতেই হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তোকে বলতেই হবে, ওয়াজিব করে দিলাম, বল 32 বার। সুবহান রব্বিয়াল আযীম 3 32 96 বার। সুবহান রব্বিয়াল আলা 6 32 192 বার। রব্বানা লাকাল হামদ 32 বার। তোকে আমি রব বলালাম 352 বার। এবার বল তুই কি বলেছিস, কেন বলেছিস, কার জন্য বলেছিস, বল। উত্তর ঠিক করেন, উত্তর ঠিক করেন এবার।